তারাতলায় গোডাউন বিপর্যয়ে কলকাতা পুরসভায় দুর্নীতির কালি। কেন বলছি এ কথা? বিধানসভায় বিবৃতিতে তৃণমূলকে তুলোধনা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমরা কালীকে তুললে সব বেরিয়ে যাবে। কলকাতা কর্পোরেশনে কালী না বললে কোনো প্ল্যান হয় না। আর কালী অ্যাপয়েন্টেড বাই ক্যামাস্ট্রিট সবাই জানে। আর এই কালী বাইপাসের পাশে আপনাদের তৃণমূল ভবন বানাচ্ছে 200 কোটি টাকা দিয়ে, আর এখান থেকে টাকাটা তুলে ঘরে পাঠায়। আমরা সব জানি, সব বের করেছি, আমরা এফআইআর হয়েছে, আরো ব্যবস্থা নিচ্ছি। এক কথা বলতে গেলে পুরসভায় দুর্নীতির কালি, আবার কালের দুর্নীতি। কিন্তু কে এই কালি? কেন এখন এই কালি সব থেকে বেশি প্রাসঙ্গিক হয়ে উঠছে? আবির ঘোষাল রয়েছেন সঙ্গে। আবির, তার কারণ কালীর অনুমতি ছাড়া তো তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের ঘর পর্যন্ত পৌঁছানো যেত না, কেউই পৌঁছতে পারতেন না। এমনকি বিধানসভাতে মেয়রের কাছে যাদের কাজ রয়েছে তাদের সেই কাজের ব্যাপারে কারা অগ্রাধিকার পাবেন, সেই কাজ কোন অগ্রাধিকারের ভিত্তিতে হবে, যদি পুরসভার অন্দরে কান পাতা যায় তাহলে শোনা যায় তার গোটা ব্যবস্থাটাই নাকি কালী নিয়ন্ত্রণ করত। কালীর বিরুদ্ধে অভিযোগ আগেও জমা পড়েছে, পুরসভার অভ্যন্তরে জমা পড়েছে, কালী নিয়ে শেক্সপিয়ার সরণি থানাতে অভিযোগ দায়ের হয়েছে। কিন্তু কালী যে এই ধরনের কোনো কাজ করতে পারেন সেটাই ফিরহাদ হাকিম এর আগে মানেননি। ফলে 2024 সালে শেক্সপিয়ার সরণি থানাতে যে অভিযোগ দায়ের হয়েছিল সেই অভিযোগের বিষয়কে কার্যত অস্বীকারই করে ফেলেছিলেন তারা। তবে সেই সময় তার বিরুদ্ধে অভিযোগ ছিল এক সাংসদের নাম করে তিনি টাকা তুলছেন, মানুষের কাছে টাকা চাইছেন এবং দুর্নীতির অভিযোগের বিষয়। এমনকি একাধিক মেয়র পরিষদ থেকে শুরু করে কাউন্সিলর, এমনকি একাধিক অফিসারদেরও বক্তব্য ছিল বিভিন্ন ক্ষেত্রে দাঁড়িয়ে তারা যদি পুরসভার অভ্যন্তরে ফিরহাদ হাকিমের কাজ পর্যন্ত পৌঁছতে চাইতেন তাহলেও সেই অনুমতি কালীর কাছ থেকেও নিতে হতো। ফলে চেতলাতে যে ফিরহাদ হাকিমের বাড়ি, সেখানকার যে কালী পুজো বিখ্যাত, তার রেশ টেনে অনেকেই বলতেন যে কালীকে না ছুঁয়ে বা না প্রণাম করে মেয়রের সাথে দেখা করতে পারা যায় না। ফলে কালীর বিরুদ্ধে যে অভিযোগের কথা আজকে বিধানসভার অভ্যন্তরে উঠেছে, অনেকেই বলছেন যে দীর্ঘদিন ধরে পুরসভার অভ্যন্তরে এই সংক্রান্ত অভিযোগ ঘোরাফেরা করেছে, যদিও সেদিকে ক্ষমতায় থাকার কারণে কেউ ঘুরেও তাকায়নি। রুমেলা, কে এই কালি? এই কালির কিছু বিস্তৃত বিবরণ আপনাদেরকে দেখাচ্ছি। আপনাদেরকে ছবি কালীচরণ বন্দ্যোপাধ্যায়, মেয়র ফিরহাদ হাকিমের পিএ। কলকাতা পুরসভার সব কাজ হতো এই কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের হাতে। কেএমসিতে শেষ কথা, ক্যামক স্ট্রিটের কালী। কালী ছাড়া পুরসভায় প্ল্যান পাস নয়। বাইপাসে 200 কোটির তৃণমূল ভবন বানাচ্ছেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় বিস্ফোরক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগে কি প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে? এই দুর্নীতির শিকড় কোথায়? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। কিভাবে মৃত্যুপুরীর প্ল্যান পাশ করা হতো এই কলকাতা পুরসভা থেকে, তার নিশানায় অবশ্যই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম। তবে তিনি নাম না করেও যেভাবে এই প্রাক্তন যে বোর্ড কলকাতা পুরসভার, তার কার্যত তুলোধনা করেছেন। মুখ্যমন্ত্রী নাম করেছেন সরাসরি প্রাক্তন মেয়রের ওএসডি কালীচরণ ব্যানার্জি। তার কতটা প্রভাব ছিল এই বিল্ডিং প্ল্যান পাশ করানোয়, সেই সব নিয়ে উঠছে প্রশ্ন। কিন্তু আসল এর পেছনে কারা রয়েছেন, তাদের কি সাজা হবে? 2015 থেকে 2025 পর্যন্ত যে বিল্ডিং প্ল্যান পাশ হয়েছে সেই বিল্ডিং প্ল্যানগুলো খতিয়ে দেখা হবে যে সেগুলো সত্যিই ঠিক ছিল কিনা। সেই তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এখন কলকাতা পুরসভা কার্যত শুনশান। কি হবে এই যে বিল্ডিং প্ল্যানগুলো রয়েছে, সেই বিল্ডিং প্ল্যানগুলোর মধ্যে কতগুলো অবৈধ রয়েছে, নাকি আরও রয়েছে মৃত্যু প্ল্যান, মৃত্যুপুরীর প্ল্যান? ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা। মুখ্যমন্ত্রীর নিশানায় প্রাক্তন মেয়র। গার্ডেন রিজ বিপর্যয় থেকে শিক্ষা নেয়নি তৃণমূল সরকার। সিটি অফ জয়কে মৃত্যুপুরীতে পরিবর্তন, মৃত্যু পরোয়ানায় সই প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের।
বিধানসভায় তারাতলা নিয়ে বিবৃতিতে ফিরহাদকে এক হাত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই বিল্ডিং প্ল্যানটা জানুয়ারি মাসের 17 তারিখ 26-এ আপনারা দিয়েছেন, সব বের করেছি আমরা। এই আপনাদের পাপের ফল, সব জায়গায় টাকা নিতে নিতে এই সিটি অফ জয়কে এবং বৃহত্তর কলকাতাকে মৃত্যুপুরীতে আপনারা পরিণত করেছেন। একাধিক ইনসিডেন্ট, গার্ডেন রিচ থেকে শুরু করে শিক্ষা নেননি, সংশোধন করেননি। আমরা এটা নিয়ে রাজনীতি করব না, কিন্তু কি করেছেন আপনারা? একটাকেও তো ছাড়ার কোনো সিন নেই। আপনার প্রাক্তন মেয়রের সই আছে এতে। এইটা দেখুন, মাননীয় ফিরহাদ হাকিমের সই। দেখুন আপনারা কিভাবে স্ট্রাকচারে ডিফেক্ট থাকা অবস্থায় ফল্টি প্ল্যান অ্যাপ্রুভ করেছেন। এরকম কত কাণ্ড করে রেখেছেন তার ঠিক নেই। আর প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, তার কি প্রতিক্রিয়া? প্ল্যান স্যাংশন হয় বিল্ডিং ডিপার্টমেন্ট, প্ল্যান আমার কাছে আসারও কথা না। আমি জানি না উনি কি বিষয়ে বলেছেন। জেনারেল প্ল্যান স্যাংশনের কর্পোরেশনের বিল্ডিং ডিপার্টমেন্ট, ওদের কমিশনার হয়ে ওটা অ্যাপ্রুভালের জন্য আমার কাছে এমডিসিটা আছে। ওটা শুধু ফর্মালিটিজ একটা, এমডিসিতে টেকনিক্যাল পার্সনরা থাকে এবং আমার ওটার মধ্যে কোনো এখতিয়ারও নেই। কোনো প্ল্যান স্যাংশনের ক্ষেত্রে এক্স মেয়রের কোনো এখতিয়ার নেই, বা কোনটা ইলিগাল হলো কোনটা হলো না সেটা দেখারও এখতিয়ার আমার নেই। এটা কর্পোরেশনের রুলস। ত্রুটিপূর্ণ নকশা থাকার পরেও পুরসভা ছাড়পত্র দিয়েছিল। অনিয়মের জেরে তারাতলায় বিপর্যয়। আজ বিধানসভায় তৃণমূল এবং প্রাক্তন মেয়রের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারাতলার গোডাউনে ঠিক কি হচ্ছিল, কিভাবে সেখানে নির্মাণের কাজ চলছিল, এই গোডাউনে কিভাবে কাজ হয়, এক ঠিকা শ্রমিকের বিস্ফোরক অভিযোগ। তৃণমূল আমলে সিন্ডিকেটকে এড়িয়ে কোনো কাজ হতোই না। নেতাদের পকেটে টাকা ঢুকতো, আর যা হতো সবই নিম্ন মানের সামগ্রী দিয়ে। চা পাতার কোম্পানি হচ্ছিল, গোডাউন হচ্ছিল, 4 তলা। মালিকের নাম শম্ভু বাইরা। হ্যাঁ গোডাউন, হ্যাঁ মনে 4টি। পোর্ট দিয়ে লিস্ট নিয়েছিল শম্ভু বাইরা। আগে তো পদ্মালয় ছিল। হ্যাঁ বিশাল রাজ চলছিল আগে। আনবার খান কাউন্সিলর আর ববি হাকিম, এদের কথা ছাড়া কিছু হয় না। টাকার খেলা, আপনি কিনতে গেলে আপনার থেকে টাকা নেবে। গুন্ডাবাজি আগে ছিল, এখন তো নেই। এখন তো 2 মাস হচ্ছে এখন দিয়েছে, এখন দেখছি না এইসব। হ্যাঁ বলতো আমাদের দিতে হবে, লোকাল ছেলে আছে আমাদের দিতে হবে, তারপরে দেবো সামান ফামান বালি, কেউ এ দেবে ঠিকঠাক মাল দিতে না। আর কি ঠিকঠাক পড়তো